আর এটা ভেবেই মানে এক্সাইটেড লাগছে যে নিজের গাড়ি নিয়ে আমরা আজকের নাথুলা যাচ্ছি, যেটা সবাই দেখতাম, অনেককেই দেখতাম, এটা নিজেরও স্বপ্ন ছিল, সেইটা আজকে পূরণ হচ্ছে। তো এখান থেকে ভিউটা দেখো, একটু উপরে আমরা ছাঙ্গুলেক থেকে একটু উপরে উঠে এলাম, এখান থেকে শুধু ভিউটা লাগছে দেখো, মেঘগুলো না আমাদের নিচে, দুটো পাহাড়ের মাঝখানে পুরো মেঘ একদম, আর সামনে এরকম লেক, মনে হচ্ছে যেন লেকটা গিয়ে একদম মেঘের সাথে বা পাহাড়ের সাথে মিশে গেছে, দারুণ লাগছে। আর এই হচ্ছে রাস্তা, পুরো এঁকে বেঁকে ওপরের দিকে উঠছে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকের আমাদের গ্যাংটকে এখান থেকে চেক আউট করার দিন। অ্যাকচুয়ালি কালকে রাত্রিরে গোপ্রোর ব্যাটারিটা পুরো ড্রেন হয়ে যায়, আর আমাদের মানে মনার একটু বা আমার একটু শরীরটা একটু খারাপ করছিল, যার জন্য অ্যাকচুয়ালি কালকে রাত্রিরে আর ভিডিওটা এন্ড করা হয়নি। আমরা গ্যাংটকে এসে ভালো করে হোটেল পেয়ে গেছি, রাস্তার উপরেই একদম, এমজি মার্গ থেকে একটু দূরে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের মতন। তো ভালো হোটেল পেয়েছি। রুম ট্যুরটা আজকে দিচ্ছি, তোমরা একটু রুম ট্যুরটা দেখে নাও। তো এই রুম দিয়ে ঢুকলে এরকম মানে দরজা আছে, তো এই দরজা দিয়ে ঢুকলে ফার্স্টেই হচ্ছে তোমাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বড় কিং সাইজ বেড আছে। আমাদের লাগেজপত্র গুছিয়ে একদম রেডি আমরা বেরোবো বলে। আর পাশেই হচ্ছে এখানে একটা টেলিফোন দিয়ে দিয়েছে, এখানে একটা ছোটো টেবিলও আছে, আর পাশে এখানে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। চটি আছে, গিজারও আছে, গরম জল পরে অসুবিধা নেই, টাওয়েল আছে, ওয়েস্টার্ন টয়লেট, এটা অসুবিধা কিছু হবে না, সব কিছুই ঠিকঠাক, ছোটোর ওপর বাট সুন্দর। একটা টিভি আছে, টিভি চলে কিনা আমরা ট্রাই করিনি। আর এখানে চেয়ার দুটো দিয়ে দেবে, একটা টি টেবিল আছে, এরকম সুন্দর একটা মিরর আছে, অনেকগুলো জ্যাক পয়েন্ট আছে মানে প্লাগ পয়েন্ট, আর এখানে একটা টেবিল আছে ছোট, আর এখানে একটা কাবার্ড আছে, আমাদের জিনিসপত্রগুলো এখানে সব রাখা আছে। তো এখানে বেশ বড় মতন অনেক কিছু জিনিস ধরবে। আর মেন যে অ্যাট্রাকশান সেটা হলো এইটা, ভিউটা ঠিক এরকম, আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। তাও একবার জুম করে দেখিয়ে দিচ্ছি, পুরো একদম দেখা যাচ্ছে। ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো। আজকের আমরা যাচ্ছি নাথুলা, ছাঙ্গুলেক, বাবা মন্দির, জুলুক, সিল্ক রুট। তো ভিডিওটা শেষ অবধি দেখে যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কালকে ভিডিওটা ওই অবধি এন্ড করেছি, কিছু মনে করো না, কারণ আমার কাছে আর অপশান ছিল না সেই জন্য। তো দেখা হচ্ছে আজকে খানিকক্ষণ বাদে মোটো ব্লগিং সেটআপে। পারমিটটা আসতে দাও, পারমিটটা এখন এসে পৌঁছায়নি, পারমিটটা এলে আমরা পারমিটটা নিয়ে বেরিয়ে যাবো। তো আমাদের হোটেলটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, হোয়াইট লায়ন। আর এদিক দিয়ে বাঁদিকে গেলে তোমাদের এদিকে পড়বে হচ্ছে এমজি মার্গ, গ্যাংটক। আর এই হোটেলের ভেতরে যদি আমি যাই তাহলে এখানে গাড়ি পার্ক করা যাবে, আর এই সাইডে একটা গাড়ি পার্ক করার জায়গা আছে। রিসেপশনটা ঠিক এরকম। আর এই ভাই আমাদের খুব হেল্প করেছে। ভাই তোমার নামটা একবার বলে দাও। দেবাশিস মণ্ডল। আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো, যাতে কেউ আসতে গেলে তোমার ফোন করে আসতে পারে। 8918782228। ঠিক আছে, আমি নাম্বারটা করে নিলাম। আর একটা কার্ড আমি যদি থাকে আমাকে দিয়ে দাও, আমি তাহলে তোমাদের দিয়ে দেবো। রুম ট্যুরটা তোমরা দেখেছো, যথেষ্ট ভালো। আর এখান থেকে এলে এত কিছু জায়গা তোমরা ঘুরতে পারবে, দেখে নিতে পারো। আর গ্যাংটক থেকে মানে এমজি মার্গ থেকে এটা বেশি না, 1.5-2 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। হোটেলটা খুব সুন্দর, ভিউটা তোমরা দেখেছো। কেউ আসতে চাইলে ভাইকে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবে। আর কন্ট্যাক্ট ডিটেলস এখানে সব পেয়ে যাবে। আমি কার্ড নিয়ে নিচ্ছি যদিও আগে একটা, ওটা আমি তোমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে একদম পুরো মোটর ব্লগিং সেটআপে। আসছি, ভালো থেকো ভাই। তো বেরোচ্ছি আমরা এখন নাথুলার উদ্দেশ্যে। তো আমাদের জার্নিটা আজকে শুরু হয়ে গেল গ্যাংটক থেকে, নাথুলা, ছাঙ্গুলেক, বাবা মন্দির। তো
সব কিছু রেডি করে আজকে সকালে বেরোতে বেরোতে প্রায় এখন টাইম হয়ে গেল তোমাদের 9:30 মতন। তো আমরা নাথুলার দিকে এখান থেকে বেঁকে গেলাম, তলা দিয়ে আমরা এসেছিলাম গ্যাংটক সিটিতে, আমরা এখান দিয়ে নাথুলার দিকে ওপরের দিকে চলে গেলাম। ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকো। ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও। আশা করি ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারছি বা দেখাতে পারছি। রাস্তাটা আমাদের একটু মানে উপরে উঠতে হবে, এই আর কি। 14,100 ফিট আমাদের অল্টিটিউড গেইন করতে হবে। এইখান থেকে আবার উপরে উঠে আমাদের এদিকে যেতে হবে। আর এখান থেকে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার ভিউটা যা আসছে দেখবার মতন। এখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে উপরের দিকে। भाई नाथुला जाने का रास्ता कौन सा है? ऊपर से? हाँ ठीक है ठीक। এখান থেকে রাইট টার্ন নিয়ে আমাদের উপর কি तरफ जाना, উপরের দিকে যেতে হবে। রাস্তাটা একটু স্টিপ আছে, কোনো অসুবিধা নেই, উপরে তো উঠতেই হবে, না হলে আর এত অল্টিটিউড আমরা গেইন করব কি করে। সবথেকে বড় কথা আমাদের 3rd মাইল চেকপোস্ট পৌঁছাতে হবে। 3rd মাইল চেকপোস্টে গিয়ে আমাদের ফার্স্ট চেকপোস্ট পড়বে। ওখানে ফার্স্ট চেকপোস্টটায় আমাদের কিন্তু মানে পারমিটটা আর কি দেখাতে হবে। একেবারে আমাদের অনেকটাই অল্টিটিউড গেইন করিয়ে দিল, মানে 2-3টে টার্ন নিলাম, কোত্থেকে কোথায় উঠে চলে গেলাম। আর এটা ভেবেই মানে এক্সাইটেড লাগছে যে নিজের গাড়ি নিয়ে আমরা আজকের নাথুলা যাচ্ছি, যেটা সবাই দেখতাম, অনেককেই দেখতাম, একটা নিজেরও স্বপ্ন ছিল, সেইটা আজকে পূরণ হচ্ছে। ভগবান যেন স্বপ্নটা পূরণ করে। তো এই হলো 3rd মাইল চেকপোস্ট। এখানে সব কিছু ডকুমেন্টস এখানে করতে হবে, চেক করাতে হবে। আর এইটা হচ্ছে চেকপোস্ট হেডকোয়ার্টার্স। তো 1 কপি অরিজিনাল নিয়ে নিল, 1 কপি জিরক্স নিল। চলো 3rd মাইল চেকপোস্ট থেকে আমরা বেরিয়ে আবার আগে জার্নি স্টার্ট করলাম। আর রাস্তায় না ভালোই জ্যাম। ये किसके लिए है? चेंज तो नहीं है। चेंज ऑक्सीजन चॉकलेट नहीं 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 चेंज तो कर देगा तो नहीं 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 ऑक्सीजन लेके रखिए, नाथुला जा रहे हैं ना, आप लोग को जरूरत पड़ेगा। नहीं नहीं है हमारे पास ऑक्सीजन के लिए। নাথুলা এখান থেকে মানে 3rd মাইল চেকপোস্ট পার করার পর নাথুলা এখান থেকে 47 কিলোমিটার আমাদের যেতে হবে এখনো। চারিদিকের ভিউটা এত সুন্দর না, মানে বলে বোঝানো যাবে না। ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা যাওয়ার রোডটা, আর এদিকের পাহাড়গুলো তো দারুণ লাগছে, দারুণ পাহাড়গুলো। মানে আমরা অনেক উপরে চলে এসেছি, অনেক উপরে। বাবা মন্দির এখান থেকে 53 কিলোমিটার। এই পতাকাগুলো দেখো, প্রেয়ার ফ্ল্যাগগুলো, দারুণ লাগছে, দারুণ বিউটিফুল। জায়গায় একটা দাঁড়িয়ে আমরা একটু মানে ব্রেকফাস্ট করব, কারণ আমাদের কিছু খাওয়া দাওয়া এখনো হয়নি। কেন জানি না, এটা হবারই কথা ছিল, মাথাটা হুট করে ধরে গেল। অ্যাকচুয়ালি অনেকটা অল্টিটিউড আমাদের গেইন করাচ্ছে, যার জন্য এটা হবারই কথা। আর আমরা একটু মানে ব্রিদিংয়ের প্রবলেমের জন্য আমরা কোকা মানে হোমিওপ্যাথিক ওষুধ একটু আমরা নিয়ে ক্যারি করেছিলাম এবং খেয়েও নিয়েছি আমরা। আবার এক জায়গায় দাঁড়িয়ে আবার একবার খাবো, যাতে উপরে উঠলে আমাদের ব্রিদিংয়ের কোনো প্রবলেম না হয়। তো এইসব প্রিপারেশানগুলো বা প্রিকশনসগুলো তোমরা নিয়ে আসবে, যাতে উপরে উঠলে কোনো অসুবিধা তোমাদের না হয়।
ওখানে অক্সিজেন ক্যান নিচে বিক্রি হচ্ছে, সেখান থেকে তোমরা নিলে কিন্তু নিয়ে নিতে পারো। 3rd মাইল চেকপোস্টের ওখানে বিক্রি হচ্ছে, সেখান থেকে নিলেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। বাহ, দারুণ দারুণ। একে তো প্রকৃতির এরকম সৌন্দর্য, তারপর এই ফ্ল্যাগগুলো লাগিয়ে আরো সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছে। প্রচুর টুরিস্ট যাচ্ছে এদিকে, প্রচুর টুরিস্ট। দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে। ভুলটা আমাদের হয়ে গেছে যে নিচ থেকে আমরা ব্রেকফাস্টটা করে আসিনি, উচিত ছিল ব্রেকফাস্টটা নিচ থেকেই করে আসা। আর আমরা এখন প্রায় মেঘের সমতলে চলে এসেছি, মানে পাহাড়গুলো নিচ থেকে একটু উপরে লাগছিল, ওটা এখন এত উপরে চলে এসেছি ওই পাহাড়গুলোই নিচে হয়ে গেছে। এই হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমরা এখানে দাঁড়িয়েছি, একটু চা খেলাম। চারিদিকটা বেশ এরকম সুন্দর, দারুণ। চলো আবার সামনের ডেস্টিনেশনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে একটা করে চা খেয়েছি। আর আমাদের পৌঁছাতে হবে নাথুলা। নাথুলা একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ নাথুলায় পারমিট আছে। ওখানে পারমিট এতে বড় কথা, নাথুলা বন্ধ হয়ে যায় শুনেছি 12:30 বা 1:30 নাগাদ। তো নাথুলাটায় আগে যাই, দেখি, তারপর বাবা মন্দিরে যাব। আর আগে ছাঙ্গুল লেকটা পড়বে, তারপর নাথুলা, তারপর বাবা মন্দির। কাঞ্চনজঙ্ঘাটাকে ওখান থেকে লাগছে বিউটিফুল। এরকম ভিউ আগে আমি কোনোদিন তো দেখিনি, মনে হয় কোনোদিন দেখেনি। জায়গাটা শুধু একবার দেখো, দারুণ। আর রাস্তাটা ঠিক ওরকম ভাবে চলে গেছে। এখান থেকে দাঁড়াবো, একটু আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করতে হবে আমাদের, অনেকটাই আমরা লেট, এবং আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে। আমরা এখান থেকে দাঁড়িয়ে 1 প্লেট করে ম্যাগি আর 1 প্লেট করে ওয়াই খেলাম। 120 টাকা আমাদের এখানে বিল হয়েছে। আর মনা কিছু চিকলেট নিয়েছে, টোটাল 130 টাকা। হ্যাঁ, 1 টাকার চিকলেটগুলো 2 টাকা করে। হ্যাঁ, এখানে তো দাম একটু হবেই, 1 টাকার চিকলেট 2 টাকা। ভিউটা শুধু দেখো, উপরে পাহাড়ের মেঘগুলো এরকম আস্তে আস্তে যাচ্ছে। আমাদের ওই উপরেই উঠতে হবে। আর আমরা না অনেকটাই ওপরে, অনেকটাই ওপরে। এখানে কিছু লোকালিটি আছে, জায়গাটার নাম এটা হচ্ছে 10,682 ফিট এটা অল্টিটিউড। এবার একটা ব্রিজ আমরা ক্রস করতে চলেছি, তলা দিয়ে নদী যাচ্ছে। দারুণ ব্রিজটা। এরকম সুন্দর সুন্দর জায়গায় এরকম সুন্দর সুন্দর ব্রিজ থাকলে দারুণ লাগে। কি সুন্দর লাগছে দেখো, এদিকে নদী আসছে আর এরকম ব্রিজ আমরা ক্রস করে এদিকে চলে এলাম। ও সামনের পাহাড়টা কি বিউটিফুল লাগছে এখান থেকে। সিকিমের বিউটি অন্যরকম। দার্জিলিং গিয়ে যদি মনে করো যে সিকিমের থেকে মানে দার্জিলিং ভালো, তা না। আমি দার্জিলিংয়ে গিয়েছি, বাট সিকিমের বিউটি একটা অন্যরকম দেখছি, মানে এক অন্যরকম বিউটি। আর প্রত্যেক মোড়ে মোড়ে তোমাকে ক্যামেরাটা মানে অন করতে বাধ্য করছে, এতটাই সৌন্দর্যে ভরা সিকিম। সম্ভবত ওই উপরটাই হবে ছাঙ্গুল লেক সম্ভবত। আর উপরে ওখানে রোপওয়ে যাচ্ছে, তোমরা এলে রোপওয়ে ট্রাই করতে পারো। অনেক উপরে, অনেক উপরে। জীবনের প্রথম আর কি বাইক নিয়ে নিজের
এরকমভাবে নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু লেক অনেকেই গিয়েছে, ফটো দেখতাম, নিজেরও একটা ইচ্ছে ছিল যাবার, আর সেটা পূরণ হতে চলেছে। তোমরা একটু সাপোর্ট করে দিও, তাহলে আরো অনেক জায়গায় আমরা একসাথেই কমপ্লিট করতে পারবো। আর এই হচ্ছে ছাঙ্গু লেক। এই সব দাঁড়িয়ে আছে ইয়াকগুলো। ফাটাফাটি লাগছে। ওয়েদারটা না একদম পুরো ক্লিয়ার, যার জন্য আরো সুন্দর লাগছে লেকটা। তো এই হলো ছাঙ্গু লেক। এই সামনে দাঁড়িয়ে আছে আমার বাহন, যেটাই করে আমরা এলাম। লেকটা সত্যি দারুণ। উপরে এরকম রোপওয়ে তোমরা ট্রাই করতে পারো, আর ওই সাইড দিয়েও কিন্তু একদম লেকের কাছে যাওয়া যায়। আর নাথুলা এদিক দিয়ে ওপরে উঠে যাচ্ছে। দারুণ চারিদিকটা। এখানে একটু দাঁড়িয়ে আমরা ফটো তুলবো, তুলে তারপর আবার বেরিয়ে যাবে এখান থেকে নাথুলার উদ্দেশ্যে। ইয়াকগুলোকে দেখো, এখানে ইয়াক রাইড হচ্ছে। এখান থেকে নাথুলা 17, শেরথাং 12, থেগু 4, ইয়াকলা 8। তো আমাদের এখন ডেস্টিনেশন নাথুলা। তো এখান থেকে ভিউটা দেখো, একটু উপরে আমরা ছাঙ্গু লেক থেকে একটু উপরে উঠে এলাম। এখান থেকে শুধু ভিউটা লাগছে দেখো, মেঘগুলো না আমাদের নিচে, দুটো পাহাড়ের মাঝখানে পুরো মেঘ একদম, আর সামনে এরকম লেক, মনে হচ্ছে যেন লেকটা গিয়ে একদম মেঘের সাথে বা পাহাড়ের সাথে মিশে গেছে। দারুণ লাগছে। আর এই হচ্ছে রাস্তা, পুরো এঁকে বেঁকে ওপরের দিকে উঠছে। চলো বেশি দাঁড়াবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাই নাথুলার দিকে। এদিকে দৃশ্যটা দেখো, মেঘগুলো না ওখানে দাঁড়িয়ে আছে পুরো একদম, আর আমরা মেঘের উপরে। ও ভাই, আর এখানে পুরো একদম ন্যাড়া পাহাড়। তলায় যেমন সবুজ পাহাড় দেখছিলাম না, এখানে পুরো ন্যাড়া পাহাড়, ন্যাড়া, মানে পাহাড়ের গায়ে না কোনো গাছ নেই সেরকম ভাবে বড় বড়। এই রূপটা আবার অন্যরকম, এক অন্যরকম দৃশ্য, অন্যরকম লাগছে। এখানে কিন্তু পুরো প্লাস্টিক ফ্রি জোন। হ্যাঁ, এর অল্টিটিউডটা হচ্ছে 13,200 ফিট। থেগু, নাথুলা 13 কিলোমিটার, শেরথাং 8, ইয়াকলা 4, মঞ্জু লেক 6। তো এই জায়গাটার নাম হচ্ছে ইয়াকলা ভিউ পয়েন্ট। এটা এখানে সেরকম মানে পপুলারিটি নেই যেটা দেখলাম। এবার আমরা নাথুলা মানে এখান থেকে আর বেশি দূর নয়, আমরা প্রায় চলেই এসেছি। নাথুলা এখান থেকে আর 8 কিলোমিটার। এটা কিন্তু একদম মানে প্লাস্টিক কিন্তু এখানে অ্যালাউ নয়। এখানে বলো সিকিমে বলো প্লাস্টিক অ্যালাউ নয়, যেখানে সেখানে দাঁড়িয়ে স্মোক করাও অ্যালাউ নয়। শেরথাং আর 2 কিলোমিটার এখান থেকে। একটা ছোট মতন লেক আছে, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় আসছে কিনা জানি না। একদমই নিচে ছোট্ট মতন একটা লেক আছে, মানে বৃষ্টির জল পড়ে আমাদের ওখানে যেরকম পুকুরগুলো হয় ওরকম একদম। সিনিক বিউটিতে ভরপুর, মানে সিকিম মানে সিনিক বিউটিতে ভরপুর। যেখানে যাও কাঞ্চনজঙ্ঘা, যেখানে যাও পাহাড়, যেখানে যাও একটা অ্যাডভেঞ্চার। ওফ, দারুণ। বাবা মন্দির এখান থেকে 4 কিলোমিটার। নাথুলা এখান থেকে বাঁদিকে যেতে হবে, হালকা করে উপরে উঠতে হবে। লেজি, কাংমা 200 কিলোমিটার। এগুলো সব বাঁদিকে যেতে হবে হালকা করে। আর ডান সোজা গেলে হচ্ছে বাবা মন্দির, কুপুব লেক, তারপর রংলি 75, ঋষিকোলা 95, শিলিগুড়ি এখান থেকে 180 কিলোমিটার, ডামডিম 187 কিলোমিটার।
তো আমাদের যেতে হবে এখান থেকে নাথুলা। নাথুলা থেকে বেরোবো এবার। চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর, আর নাথুলার এখানে প্রচণ্ড ভিড়, দেখালে বুঝতে পারবে। নাথুলার এখানটা প্রচণ্ড ভিড়, আর এই মনা দাঁড়িয়ে আছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে বাবা মন্দিরের উদ্দেশ্যে যাবো। যথেষ্ট টুরিস্টের ভিড় আছে এখানে। চলো দেখা হচ্ছে আবার মোটর ব্লগিং সেখানে।